তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, ভারতের মিডিয়া যারা চিন্তা করছে, যারা খালি দেখাচ্ছে এরা আতঙ্কবাদী, আজকে বড় কষ্ট লাগে 500 নিরীহ মানুষ হসপিটালের মধ্যে মিসাইল মেরে তাদেরকে হত্যা করে दिया। भारतेर मीडिया वाले हमारे देश के कुछ मीडिया है, रूबी का लियाकत, इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा। रूबी का लियाकत, अंजन कशब और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले हो, कान खुलकर सुन लो, रूबी का लियाकत इजराइल में पहुंच गई और वहां से खबर कर रही है। देखिए मैं ग्राउंड जीरो पे हूं, यहाँ पे गोला चल रहा है, बारूद चल रहा है, कैसे सब मिसाइल आ रही है, खबर कर रही। अरे कुत्ती तुम तो पली हुई हो, इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है? मणिपुर के अंदर हमारे देश के 3 दलित बेटियों को नंगा घुमाया गया, कितने मासूम को बेघर कर दिया गया, लेकिन इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करेंगे। বাংলার যে কলকাতার লিপাবলিক টিভি আছে, চাচোকো তার নামটা আমি জানি না, হারামখোর, তাকে বলবো ইসরায়েলের প্রতি তোর যদি এত मोहब्बत হয় তুই তো দেশদ্রোহী, তোর থেকে বড় ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और देशद्रोही है, क्योंकि इजराइल का खबर तो तुम्हें मिला, इजराइल का खबर तो कवर कर लिया, लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया, उसको कवर नहीं कर पाया। क्यों? मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई। मुसलमान আপনার বিরুদ্ধে বেঈমান কাফেররা জাল বিচারছে, আপনি অনুভব করতে পারবেন, সেই জালটা শুনে নেন। আজকে কিছু শিক্ষিত লোক আমাদের মত মৌলবীকে হুজুরদিকে মাদ্রাসা ছাপ বলছে, যারা মাদ্রাসা ছাপ বলছো শোনো, তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি, তোমাদের ওয়াকাত নাই আমার জুতো সুজা করি। যারা ফেসবুক আর ইউটিউবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা, তারা শোনো, আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত। যারা 24 পরগনার মানুষ, এটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন দলে নয়, দেওবন্দি, বেরেলি, পুরপুরা, আহলে হাদিস, যে দলেরই মাদ্রাসা হোক, একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো যে একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে ন্যাংটো করে র্যাগিং করে নাচিয়েছে। এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলুন কার ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এরকম ঘটনা আপনাদের চোখের সামনে আছে? কথা বলেন ইয়েস এন্ড নো, জোরে বলুন। नहीं, কলকাতার পলে হুয়ে কুত্তা মিডিয়া वाले सुनो, যে শিক্ষিতরা আছে তারা শুনো, যারা আমাদের মাদ্রাসা ছাপ বলো, আমরা বলিনি এই রিপাবলিক টিভি, নিউজ 18, জি বাংলা যারা আছে দেখবেন, নিউজ 18 এ একজন খবর পড়ে, তার নাম হচ্ছে অয়ন, দেখেছেন না? দেখেন ফেসবুকে আছে অয়ন, আমি অয়ন বলছি, মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো। কিসে? গ্রাউন্ড জিরো থেকে। এই দেখুন, এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে ন্যাংটো নাচানো হয়েছিল, তাদের সিনিয়ররা তাকে ডান্স করিয়েছে, যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বড় কষ্টের বিষয় শুধু তাই নয়, আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্স ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি পশ্চিম বাংলার নয়, এই ভারতের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলাম, ওই শিক্ষিত দিকে চ্যালেঞ্জ করলাম, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছো, একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করে দেখাও, একটা
মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দাও, আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন আল্লাহর কৃপায় জুতোর মালা পরে পশ্চিম বাংলার ময়দানে বয়ান করব, তোমাদের জুতোর মালা পরব। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে জুতোর মালা পরব যদি দেখাতে পারো। আমাদের দেশের কলকাতা প্রশাসন বাবুরা তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য, ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে, লাগাতে দেব না। কেন? সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা তো ব্যভিচার করতে পারবো না, আমরা তো যৌনচারিতা করতে পারবো না, আমরা তো মদ পান করতে পারবো না, আমরা তো র্যাগিং করতে পারবো না, আমরা তো সেক্স করতে পারবো না। তাই তোমরা বাধা দিয়েছো। শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন, মাদ্রাসার অবস্থা বলে দিই। কোরআন নিয়ে আসুন, কোরআন থাকলে খুলে খুলে দেখিয়ে দিতাম, কোরআনের আয়াত পড়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখবেন। আমার মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আজকে এতগুলো মুসলমান ভাই লিখে নিয়ে যান, কলম থাকে তা নোট করুন, তা না হলে কালকে একবার এই ইউটিউব চ্যানেলগুলো মুসলিম 786 আছে, আবার চ্যানেল আছে, সবাই এই চ্যানেলগুলো খুলে দেখবেন, কালকেই দেখবেন। আমি বলে যাচ্ছি কতজন আমাকে শিক্ষিতরা গালি দেয়, আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই ময়দানে বসে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। এতগুলো মানুষ আপনারা সাক্ষী থাকুন, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে উদ্ধার করাবে, আপনাদেরকে উদ্ধার করাবে। আমরা মাদ্রাসা ছাত্র, আপনাদেরকে দলিল দিয়ে যাই। জানেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশমন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে, একটা অমুসলিম ঘরে, সব মুসলমান ঘরে। একটা করে বলে দিচ্ছি, তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন জোরে। মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। তারিক ফতেহি মুসলিম। আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম। ওয়াসিম রিজভী মুসলিম।